আর আজকে সমাজ রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে ইলিশ মাছের একটা তেলঝাল রেসিপি নিয়ে এসেছি। এখানে ইলিশ মাছ আছে, এখানে বেগুন আছে। ইলিশ মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। তোমরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো বন্ধুরা, আর এন্ড অবধি থেকো। বেগুনগুলো আমি মাছে ভেজে নেব। একদম খুবই সাধারণ একটা ইজি রান্না, তো খেতে একদম দুর্দান্ত। যারা এইভাবে কখনো করনি একবার করে দেখো। আর যারা নতুন বন্ধু হতে চাও তারা তোমার চ্যানেল কমিউনিটিতে গিয়ে একটা লেটার দিয়ে দেবে, আমি তোমার মতো পৌঁছে যাবো। আর আমার রান্নাগুলো যদি তোমাদের হৃদয়ে একটু ভালো লেগে থাকে বন্ধুরা, তাই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবে। আমি একটু ভেজে নেবো, ভেজে বেগুনগুলো তুলে রাখবো। করতেছে এগুলো। এই দেখো বন্ধুরা, বেগুনটা ভাজা হয়ে গেছে, উঠায় নেবো। এখন আমি কালো জিরে দেবো, একটু বেশি করে কালো জিরে দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। লঙ্কা দিয়ে দিলাম, গন্ধটা ভালো আসবে। ঝালটা তোমাদের নিজেদের মধ্যে তোমরা দিয়ে দেবে। খুব সুন্দর একটা ফোড়ন থেকে গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। এখন আমি যে ইলিশ মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি সেগুলো আমি অবশ্যই দিয়ে দেবো। খুবই সাদা মাছের রান্না, কিন্তু অসাধারণ স্বাদ। যেহেতু নুন হলুদ আমার দেওয়াই আছে সেজন্য জল দিয়ে দেবো। এখন আমি ফুটতে দেবো, মাছটা একটু সেদ্ধ হতে যাবো। আমি অল্প আর একটু হলুদ দিয়ে দিলাম। আর একটু বুঝে আমাকে নুনটা দিতে হবে, নুন দিয়ে দিলাম, যেহেতু আমার নুনটা কিন্তু মাছে দেওয়া আছে। একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। আমি ঝাল ঝাল করবো সেই জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে দেবো, মাছটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেবো। নাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর ফিরবো। বেগুনগুলো দিয়ে দেবো, বেগুনগুলো দিয়েও একটু ফুটিয়ে নেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আরও কিছু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। আর 5 মিনিট ফুটিয়ে নেবো বেগুন দিয়ে। বন্ধুরা, আমার ইলিশ মাছের সাদা মাটা মশলা ছাড়া রান্নাটা হয়ে গেল। কেমন লাগলো তোমাদের তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্ট করবে, কমেন্ট করলে আমার একটা ভিডিও বানাতে উৎসাহ লাগে বন্ধুরা। তোমরা আমাকে ভালোবেসে সাপোর্ট করে যাবে, আমিও তোমাদের ভালোবেসে সাপোর্ট করে যাচ্ছি। তোমাদের সাপোর্ট আমার ভীষণ ভীষণ দরকার। আর আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হব। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি আজকে তো আমি যে রেসিপিটা করলাম ইলিশ মাছ সাদা মাটা ঝোলটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। একটা ভালো লাগলে শেয়ার করে দেবে, লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে দিতে সাহায্য করবে। দেখো বন্ধুরা, লুকটা খালি দেখো, কি সুন্দর কালারটা এসেছে। এরকম সাদা মাটা একবার ইলিশের ঝোল রান্না করে দেখো, খুব ভালো লাগবে তোমাদের। বন্ধ করে দিলাম, হয়ে গেল। ঢেকে দেব। থ্যাংক ইউ বন্ধুরা।